আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো স্পোর্টসের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট স্নাইপার প্লেয়ার কে। বাংলাদেশের স্নাইপার কিং ফ্লিকার, নাকি ব্রাজিলের স্নাইপার কিং MT7, নাকি থাইল্যান্ডের স্নাইপার কিং মসি। আর এদের গেম প্লে যে এতটাই মারাত্মক, কয়েক সেকেন্ডের ভিতরে একটা স্কোর নিমিশে শেষ করে দিতে পারে। তো আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সেট করে দিও। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। MT7 স্পোর্টসের মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট স্নাইপার প্লেয়ার বলা হয় তাকে। এই MT7 বিশ্বের 1 নম্বর স্পোর্টস টিম ফ্লুক্সো স্নাইপার প্লেয়ার। এই টিম ফ্লুক্সো বিলং করে ব্রাজিল থেকে। আর এই MT7 হলো একজন ইন্টারন্যাশনাল লেভেলের স্নাইপার প্লেয়ার। আর সেই ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্টগুলো খেলে, যেমন ওয়ার্ল্ড সিরিজ, ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল লেভেলের টুর্নামেন্টগুলোতে কিন্তু এই MT7 এর গুরুত্বটা অপরিসীম। ইন্টারন্যাশনাল স্পোর্টসের মধ্যে তার এক্সপেরিয়েন্সের কোনো কমতি নাই। টিম ফ্লুক্সো বিশ্বের 1 নম্বর স্পোর্টস টিম হওয়ার পিছনে কিন্তু এই MT7 এর অনেকটাই হাত রয়েছে। আর যদি বলি এই MT7 গেম প্লে কথা, তা পুরাই আগুন লেভেলের গেম প্লে। সব দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় এই MT7 স্পোর্টস এর মধ্যে ওয়ার্ল্ডের বেস্ট স্নাইপার প্লেয়ার। স্পোর্টস এর মধ্যে তার টিমের জন্য সে কি রকম পারফরমেন্স দেখায় সেটা দেখে আসি, চলো আমরা। क्या हमें फ्री फायर का सबसे बड़ा स्नाइपर प्लेयर मिल चुका है? क्योंकि हुआ कुछ ऐसा है फ्री फायर वर्ल्ड सीरीज 2024 में कि फॉर्मर वर्ल्ड चैंपियंस AAA आ जाती है फ्लुक्सो के सामने और फ्लुक्सो के एक प्लेयर को नॉकडाउन भी कर दिया जाता है। पर इस बार एंट्री करते हैं MT7 और MT7 पूरी AAA को अपनी स्नाइपर के साथ बिल्कुल हजम कर जाते हैं। और उसके बाद इस मैच की एंडिंग तक पहुंचने तक कोरिंथियंस ये बूया मारती है। पर आप सोचो फ्लुक्सो के खाते में कितने किल होंगे? जी हाँ, वो किल थे 11 और वो 11 के 11 किल निकाले थे MT7 ने विद हिज स्नाइपिंग स्किल्स। पूरी टीम के 0 किल और ओनली एक प्लेयर के 11 किल, वो भी पूरी टीम को देते हैं, सेकंड पोजीशन में पहुंचा। MT7 এর গেম প্লে সম্পর্কে তো আপনাদের কিছু ধারণা আছে এই ভিডিও দেখার পরে। এরপরে দ্বিতীয় নাম্বার যে স্পোর্টস এর মধ্যে বেস্ট স্নাইপার প্লেয়ারটি রয়েছে, এই স্নাইপার প্লেয়ারটির নাম মসি, যেটা কিনা বুরিরাম ইউনাইটেড স্পোর্টস এর স্নাইপার প্লেয়ার এবং সেই টিমে রয়েছে বিশ্বের 1 নম্বর রাশার বুরিরাম ইউনাইটেড স্পোর্টস, যেটা বিলং করে থাইল্যান্ড থেকে। বুরিরাম টিম সম্পর্কে তো আপনারা জানেনই। বাই দ্য ওয়ে, এখন আসি মসি, যে কিনা তার টিমের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্পোর্টস এর মধ্যে। আর মসি একজন ইন্টারন্যাশনাল লেভেলের স্নাইপার প্লেয়ার। এই মসি কিন্তু ফ্রি ফায়ার থেকে লঞ্চ করা বড় বড় ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট গুলা খেলে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি টুর্নামেন্টের ভিতরে কিন্তু তার এক্সপিরিয়েন্সটা ভরপুর। আর যদি বলি মসির গেম প্লের কথা, তাহলে কয়েক সেকেন্ডের ভিতরে একটা স্কোর শেষ করে দেয়। দেখো তোমরা তার গেম প্লে টুর্নামেন্টের ভিতরে।ซ้ายดาวซ้ายยิงร้อยสิบสี่นะตัวตอนร้อยเก้าได้มันหัวว่าমসির গেম প্লে সম্পর্কে আপনাদের একটু হলো ধারণা আছে। তো ভিডিওর লাস্টে আমরা দেখবো RSK ফ্লিকার ভার্সেস মসি, কে বেস্ট স্নাইপার প্লেয়ার। ওকে, এখন আমরা বাংলাদেশের FFBC 2025 এর উইনার RSK এর টিম মেম্বার অর্থাৎ ফ্লিকার, যাকে কিনা বাংলাদেশের বেস্ট স্নাইপার প্লেয়ার বলা হয়। তো চলো আমরা সবার প্রথমে RSK ফ্লিকারে কিছু গেম প্লে দেখে আসি। ওকে, এখন আমরা আসি মসি ভার্সেস ফ্লিকার। ফ্লিকার হলো একজন ন্যাশনাল প্লেয়ার, তার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু তার দিক দিয়ে সে যথেষ্ট খেলে। আর অন্যদিকে মসি, যে কিনা একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, মসি সব ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো খেলে থাকে। তো এইখানে মসির সাথে RSK ফ্লিকারের তুলনা করাটা বোকামি। তো আপনি কোন স্নাইপার প্লেয়ারের ফ্যান তা কমেন্ট করে জানাতে পারেন, MT7 নাকি RSK ফ্লিকার নাকি মসি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।